একটা ওহুয়াল কিয়াস। ধরো আমাদের গতকালের পড়া তো তোমরা বুঝেছ, গতকালের পড়া ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার তো হয়েছে, ক্লিয়ার না হওয়ার তো কথা না। এটা তো মনে হয় ওই লাইভে জায়গাটা ছাড়ানোই মনে হয় গতকালের পড়াটা ছাড়ি দিও না। अच्छा साइद रहा बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम। তাহলে এখন আচ্ছা ওহুয়াল কিয়াস, আচ্ছা তাহলে ওই কিয়ার মতে ফাসাদে গায়ে মুখ ওয়া ইমাম আমাদের ইমাম আদম বলছেন দেখি কেউ কারো কাছে যদি ফায়েতা নামাজ থাকে, স্মরণ আছে, স্মরণ না থাকলে তো কোনো কথা নেই, ফায়েতা নামাজ আছে, স্মরণ আছে, আবার তাও ওই পাঁচ ওয়াক্তের ভিতরে হবে, পাঁচ ওয়াক্তের ভিতরে হবে, কারণ পাঁচ ওয়াক্তের ভিতরে না হলে তা সাহেবে তরতিব না। এই মুআমালাটা সাহেবে তরতিবের জন্য, এই মুআমালাটা কার জন্য? সাহেবে তরতিবের জন্য। সাহেবে তরতিব একজন ব্যক্তি মুসল্লি, ও কি করলো? কদা নামাজ, কদা নামাজ কত হবে? না হয় এক ওয়াক্ত হবে, না হয় দুই ওয়াক্ত হবে, না হয় তিন ওয়াক্ত হবে, না হয় চার ওয়াক্ত হবে, না হয় এর বাইরে তো না। এবার নামাজ কদা আছে, স্মরণও আছে, কিন্তু এরপরেও অক্তিয়া নামাজ এক ওয়াক্ত করছে, দুই ওয়াক্ত করছে, তিন ওয়াক্ত করছে, বা চার ওয়াক্ত করছে, বা পাঁচ ওয়াক্ত করছে। পাঁচ ওয়াক্ত পর্যন্ত ফসাদে মওকুফ থাকবে, নামাজ ফসাদ হয়ে গেছে, তবে সেটা ঝুলন্ত, আমার ফসাদ হয়ে গেছে সেটা, অর্থাৎ এখন ক্লিয়ারলি ফসাদও নয়, ক্লিয়ারলি মকবুলও নয়। ও ঝুলন্ত মওকুফ মানে কি? একেবারে ফসাদও নয়, একেবারে শুদ্ধও নয়, ঠিক আছে না? অর্থাৎ কোনো একটা কারণে হয় কোনো একটা কাজ করলে হয়তো সহি হয়ে যাবে, আর ওই কাজটা না করলে ফসাদ হয়ে যাবে, কুল্লিয়াতান ফসাদ হয়ে যাবে, ঠিক আছে না? এটাকে বলা হয় ফসাদে। যেই মাত্র 6 ওয়াক্ত নামাজ পড়ে ফেলবে, ওই ইমামা এখানে যেটা ইল্লত বাতাইছে, ইল্লতটা একটু আনক্লিয়ার, এত ক্লিয়ার ইল্লত না। তারপরেও এটা হয়তো ইমাম আজমের ব্যামাগে ধরেছে, আমাদের মতো সাধারণত ব্যামাগে আসবে হয়তো সময় নিবে দেবে। ওই ইমাম আজমে কি আর এটা না বুঝে দলিল ইল্লতটা দেখাইছেন নাকি? আর যুগে ফুকা হায় কেরাম এটা নিয়ে গবেষণা করে আসলে কি না বুঝেনি, না বুঝে তো। এটা হলো প্রায় এই ধরনের, অর্থাৎ 5 ওয়াক্ত তুমি নামাজ কদা করছো, তোমার সাহেবে তোর দিক কি থাকতেছে, বাকি থাকতেছে, যেই মাত্র কসরত হয়ে গেছে, এইটার সাথে এটার একটা মুনা আছে বোঝে, এটার সাথে এটার একটা কি মুনা আছে বোঝে। অর্থাৎ আমি কদা নামাজ স্মরণ থাকা সত্ত্বেও আমি যদি 5 ওয়াক্তের ভিতরে ভরি, তাহলে এটা কি হতে পারে? মোয়াল্লক থাকে। এখন আমরা যদি মনে করো ওয়া সাধারণত তরতিবটা হয়ে থাকে কোথায়? কিল্লতের মধ্যে, কসরতের মধ্যে নয়, কিল্লতটা হয়ে থাকে মানে তরতিবটা হয়ে থাকে কিল্লতের মধ্যে, কসরতের মধ্যে নয়। এখন যদি 1 ওয়াক্ত বললেও ফসাদ, 2 ওয়াক্ত বললেও ফসাদ, 3 ওয়াক্ত বললেও ফসাদ, 4 ওয়াক্ত বললেও ফসাদ, 5 ওয়াক্ত বললেও ফসাদ, 6 ওয়াক্ত বললেও ফসাদ। 5-এর বাইরে তাকে কসরত ধরছে, সাহেবে তরতিবের বেলায় 5-এর বাইরে কসরত ধরে নেই। তো এখন আমি এই অক্তিয়া নামাজ 5 ওয়াক্তের ভিতরে বললেও ফসাদ হয়ে যাচ্ছে, 6 ওয়াক্ত বললেও ফসাদ হয়ে যাচ্ছে। তাহলে এখন তরতিবটা কোথায় পড়ে গেছে? কসরতের মধ্যে পড়ে গেছে। ওয়া তরতিবটা কোথায় পড়ে গেছে? কারণ আগের ফায়েতা নামাজ হয় নাই দেই, এটা হচ্ছে না। আগের ফায়েতা নামাজ আছে দেই, এটা হচ্ছে না। তাহলে তরতিব না, তরতিবটা হয়ে গেছে না? তাহলে তরতিবটা পড়ে গেছে কোথায় গিয়ে? কসরতের মধ্যে। দেখো এখন মোটামুটি ইল্লত ক্লিয়ার। অর্থাৎ এতটুকু মনে রাখো, তরতিবটা লাদেন দে কোথায়? কিল্লতের মধ্যে। তো কিল্লতের মিকদার কতটুকু? 5 পর্যন্ত। যেহেতু একদিনের নামাজকে কিল্লত ধরছে, 6 ওয়াক্তের মধ্যে কি নাই? কসরত, কিল্লত নাই। বলে এখন কদা নামাজের মধ্যে তরতিব, এটা সাহেবের তরতিব বলে, এটা 5 পর্যন্ত ধরছে। তো এখন আমার কাছে কদা নামাজ জানা আছে, আমি সাহেবের তরতিব কদা নামাজ জানাও আছে। অক্তি 1 ওয়াক্ত বললাম, কিল্লত ফসাদ হয়ে গেল।
দুই অক্ত ভরলাম, কিল্লত ফসাদ হয়ে গেল। এভাবে 5 অক্ত ভরলাম, 5 অক্ত পর্যন্ত কিল্লত ফসাদ হয়ে গেল। এখন এই ফসাদটা যদি আমি নিয়ে যদি 6 অক্টের মধ্যেও যদি লাগাই দিই, তাহলে এখন তরতিবটা কোথায় গিয়ে পড়ে গেছে? যেভাবে কজার ক্ষেত্রে কসরতের মধ্যে তরতিব নেই, সেইভাবে অক্তিয়া আদায়ের মধ্যেও কসরতের মধ্যে কি দেখো ইমাম আদম কিন্তু এত দুর্বল ইল্লত না, এত দুর্বল ইল্লত, এত দুর্বল ইল্লত না, যেই কারণে ওখানে সাহেবের তরতিব ধরা হয়েছে, এই কারণে তিনি একাতে। তাহলে বোঝা যাচ্ছে যে যেই মাত্র অক্তিয়া নামাজ 5 অক্ত পরে 6 অক্টের মধ্যে চলে গেছে, তাহলে আর তরতিবটা থাকতেছে। এখন তরতিব না থাকলে তুমি আগের ফাঁসটাকে কেমনে বাতিল করবে? এই জন্য তিনি কি করছেন যে কেউ যদি 1 অক্ত পরে অক্তিয়া এটাকে মুআল্লাক রেখেছে, কেউ যদি 2 অক্ত পরে এটাকে মুআল্লাক রেখেছেন, কেউ যদি 3 অক্ত পরে সেটাকে মুআল্লাক রেখেছেন। তো 3 অক্তর মধ্যে যেহেতু কিল্লত তরতিব আছে, আমি 3 অক্ত পর্যন্ত পরে ফায়েটা করে দিলাম, তরতিব রইল, অথচ তরতিব আছে কিন্তু তরতিব হয় নাই। যেই মাত্র 6 অক্ত পরে ফেলছি, তাহলে আর তরতিব নেই। এখন তরতিব না থাকার কারণে, এখন কথাটা বুঝতে পারছো? তবে আমি যেটা তোমাদেরকে বলছি এইটা এখানকার মফহুম, এখান থেকে তুমি সহজে সেই মানাটা তুলতে পারবে না এবার থেকে, তবে মফহুম এইটাই, তবে মফহুম এইটাই। আসো, ওইন্দা আবি হানিফা ওইন্দা ফসাদান মওকুফান, ফসাদান ওয়া কেউ যদি সাহেবে তরতিবে যদি ওয়াক্তিয়া নামাজ স্মরণ থাকা সত্ত্বেও 1 অক্ত 2 অক্ত 3 অক্ত 4 অক্ত 5 অক্ত পর্যন্ত পড়ে কি থাকবে? ফসাদে মওকুফ থাকবে। সাহেবানের মধ্যে ফসাদে মওকুফ থাকবে না, ফসাদেই হয়ে যাবে, ফসাদেই হয়ে যাবে। আর ইমাম আজমের মধ্যে ফসাদে মওকুফ হবে, ঠিক আছে না? তাহলে ওইন্দা আবি হানিফা ইমাম আজমের মধ্যে ফসাদান মওকুফান, ফসাদে মওকুফ থাকবে। ইন আদা সাদেসান, এই ইন আদা সাদেসান যদি 6ষ্ঠ নম্বর 6 অক্ত মানে 6ষ্ঠ নম্বরেরই যদি 6ষ্ঠ নম্বর যদি কি করে এমনি সাদেসান মানে 6 অক্ত নয়, 6ষ্ঠ অক্ত, 5 অক্ত তো পড়ে ফেলছে, 6 বললে তো আবার 6 নতুন করে 6টা হয়ে যাবে। এখন ইন আদা সাদেসান যদি 6ষ্ঠ নম্বর যদি কি করে আদায় করে, তাহলে সহাল ফুল মানে আগের 5টা সহ এটা সহ শুদ্ধ, এটা সহ শুদ্ধ, কারণ এখন আর তরতিব নাই যে, এখন তরতিব সাকেত হয়ে গেছে, এখন তরতিব কি হয়ে গেছে? সাকেত হয়ে গেছে। তাহলে ফসাদান মওকুফ ইন আদা সাদেসান যদি 6ষ্ঠ নম্বর যদি আদায় করে, তাহলে সহাল কুল্লু, এই সমস্ত নামাজ কি হয়ে গেছে? ওই আগের 5 অক্ত সহ এটা সহ সব কি হয়ে গেছে? শুদ্ধ হয়ে গেছে। ওইন কাদাল ফায়েতাতা ওয়া ওইন কাদাল 1 অক্ত অক্তিয়া নামাজ 1 অক্ত পড়ছে বা 2 অক্ত পড়ছে বা 3 অক্ত পড়ছে, কিন্তু ফায়েতা নামাজ এটা স্মরণ আছে, ও তো সাহেবের তরতিব। এখন 2 অক্ত 3 অক্ত 4 অক্ত পড়ার পর ফায়েতাটা পড়ে দিয়েছে, তাহলে তরতিব আছে কিন্তু তরতিব হয় নাই, তরতিব আছে কিন্তু তরতিব হয় নাই। যেই মাত্র 6 অক্ট পড়ছে, তরতিবও হয় নাই, তরতিবও নাই, তরতিবও হয় নাই, তরতিব লাগা দরকার তরতিব নাই। যেই মাত্র 6 অক্ট পরে পায়রা পড়ছে, তরতিব হয়েছে, তরতিব হওয়া দরকার কি? তরতিব নাই, তরতিব হওয়া দরকার কি? তরতিব তো নাই। কিন্তু 3 অক্ট পরে যদি পায়রাটা পড়ে ফেলে, তরতিব আছে কিন্তু তরতিব হয়নি, তরতিব আছে কিন্তু তরতিব হয়নি। ওইন কাদাল ফায়েতাতা, ওইন কাদাল ফায়েতাতা যদি ফায়েতা নামাজ এটা যদি কজা করে, ফাল হামসুল্লাতি, ফাল হামসুল, তাহলে ওই 5 অক্ত আর দাহা, এখানে 5 অক্ত মানে 5 অক্ত নয়, 5 অক্তের ভিতরেরই, 5 অক্তের ভিতরে দেখুন একটারই, তাহলে ওইন কাদাল ফায়েতাতা যদি ফায়েতা যদি আদায় করে ফেলে, তাহলে ফাল হামসুল্লাতি, অতঃপর ওই 5 অক্ত আর দাহা, 5 অক্ত মানে 5 অক্তের ভিতরে যেটাকে সে আদায় করেছিল বাতলা, বাদ। এখন আর ফসাদ থাকবে না, ফসাদটা কি হয়ে যাবে? ফসাদ মানে তো কোনো কারণে জুড়িয়ে থাকা, ফসাদ মানে কোনো কারণে জিনিসটা জুড়িয়ে থাকা, কারণটা উঠে গেলে এটা কবুল হয়ে যাবে, আর কারণটা যদি সাবেত হয়ে যায় মানে না উঠে, তাহলে জিনিসটা বাতিল হয়ে যাবে। তো এখন খেয়াল করো, ফাল হামসুল্লাতি অতঃপর ওই 5 আর দাহা যেটাকে আদায় করেছিল ফায়েতা ব্যতীত, ওই যেটাকে আদায় করেছিল এখন ফায়েতা পড়ছে, তাহলে বাতলা সেটা কি হয়ে যাবে? আচ্ছা, ওয়াসাফা ফারদি ওয়াসাফা ফারদিয়া,
ও বাতালা, আচ্ছা ঠিক আছে, ওটা কি বাতালা ওয়াসফু ফরদিয়াতিহা ওয়া বাতালা ওয়াসফু ফরদিয়াতিহা। তখন ওই যে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত বা 5 ওয়াক্তের ভিতরে নামাজ পড়ছে এইগুলোর ফরদিয়তটা কি হয়ে যাবে? বাতালা ওয়াসফা ফরদিয়াতুহা, বাতালা ওয়াসফু ফরদিয়াতুহা। ওই 5 যা পড়ছে কি 5 ওয়াক্তের ভিতরে এইগুলোর ফরদিয়তটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে যদি কি করে ফেলে? ফায়দা করে ফেলে, যদি ফায়দা করে ফেলে। ইল্লা, তবে বাতিল হবে না। আসলুহা, আস ওয়া খেয়াল করো, ওয়াসফু ফরদিয়া আসলিহা বলো, ইল্লা আসলিহা বলো, ওই ফরদিয়াতিহার উপর রাখবো। তাহলে খেয়াল করো, বাতলা ওয়াসফু ফরদিয়াতিহা, ওইগুলোর ফরদিয়তটা বাতিল হবে না। ইল্লা, তবে বাতিল হয়ে যাবে আস, ও লা, লা লা আসলিহা। এটা কি ওয়াসফুর উপর যা করবে? হ্যাঁ, নাকি অস্ত্রুপর ধরলে তো আচ্ছা বাতালা লা আসলুহা, তাহলে লা বাতালা আসলুহারি এটা বলো না, তাহলে আগে রাখতেছে না। ওই অস্ত্র উপর আত্ম বলে তো আমাদের হয়ে যাচ্ছে জিনিসটা, হয়ে যাচ্ছে। তো এখন খেয়াল করো, এখানে আসলের আসলি হার উপর আত্ম করলেও হচ্ছে না, অস্ত্র আসলি হার মানে তখন হয়ে যাবে যে আসলের অস্ত্র, আসলের অর্থ বাকি থাকবে, অর্থ অসুবিধা হচ্ছে না, অর্থ শুদ্ধ থাকতেছে, অর্থ বুঝে। তবে ওই একেবারে অস্ত্র উপর আত্ম, এটা হলে সুন্দর হচ্ছে, বেশি সুন্দর হচ্ছে আর কি। তো বাতালা ওয়াসফু ফরদিয়াতিহা লা আসলুহা, ওই ফরজের আসল কি হবে না বাতিল, এটা হলে আমাদের অত সুন্দর আরো ক্লিয়ার হচ্ছে। আর খামোহায় ওইটার মধ্যে নিয়ে যাওয়ার দরকার। আচ্ছা তাহলে ধরো, তাহলে আদাহা, তাহলে বাতালা ওয়াসফু ফরদিয়াতিহা, ওই যা পড়ছে এগুলোর ফরদিয়ত বাতিল হয়ে যাবে, ফরদিয়তের অর্থ বাতিল হয়ে যাবে। তবে লা আসলুহা, ফরদিয়তের আসল না, ওই নামাজগুলোর হামানে ফরদিয়ত নয়, হামে নামাজ হামানি তো ওই ফরদিয়াতিহা আছে না, এই হামানি ওই ফরদিয়াতিহার হাইটা ওই যা পড়ছে, তাহলে এখানে আমরা ফরদিয়াতিহা হার মর্দার মধ্যে না, আসলুহার হার মর্দার মধ্যে ফরদিয়ত আনবো না, কি আনবো রে? ওই নামাজ যা পড়ছে এগুলোর আসল বাকি থাকবে, এইগুলোর ফরদিয়ত কি হয়ে গেছে? আসল মানে নফলের, যে কোনো নামাজের আসল কি? নফলের, মানে শুরুটাই আসলের, শুরুটাই কি? যেহেতু নামাজের স্টেজের মধ্যেই প্রথম কি নফল, তারপরে ওয়াবরা করে আমাদের একটা নামাজটা শুদ্ধ শিক্ষতেরই আসল মানে শিক্ষক, আসল মানে শিক্ষক, তো শিক্ষক মানে নফলেরই। ধরো তাহলে লা আসলুহা, ওই নামাজগুলোর আসল কি হবে না, বাকি আসল বাতিল হবে না। ফাইন্নাহু, কেননা লা ইয়ালদিমু মিন বুতলানিল ফরদিয়াতে বুতলানু আসলি সলাত ইনদা আবি হানিফা। ফাইন্নাহু, আচ্ছা আসল বাতিল হবে না কেন? ফাইন্নাহু, কেননা লা ইয়ালদিমু, ওয়া বাতিল হবে না, মিন বুতলানিল ফরদিয়াতে, ফরদিয়ত বাতিল হওয়া দ্বারা আবশ্যক হবে না, ওই ফরদিয়ত বাতিল হওয়া দ্বারা আবশ্যক হবে না। বুতলানু আসলি সলাত, আসল নামাজ বাতিল হয়ে যাওয়া, ও ফরদিয়ত বাতিল হওয়া দ্বারা আসল নামাজ বাতিল হওয়া আবশ্যক হবে না। আচ্ছা আমরা খেয়াল করো, আমরা যে নামাজ পড়লাম ফায়েতা স্মরণ থাকা সত্ত্বেও, আমি সাহেবের ধরছি বা ফায়েতা স্মরণ থাকা সত্ত্বেও আমি যে ওই অক্তিয়া নামাজ পড়ে ফেলছি, এখানে এটা কি নফলের ক্ষেত্রে সমস্যা ছিল না ফরজের ক্ষেত্রে সমস্যা ছিল? মনে করো আমি সাহেবের ধরছি, আমি এখন ফজরের নামাজ পড়ি নাই, এখন জোহরের নামাজ পড়তেছি, তোরে এখন জোহর নামাজ পড়তে পারবো না, যেহেতু আমি ফজর নামাজ পড়ি নাই যাই, এটা কি নফলের ক্ষেত্রে সমস্যা না ফরজের ক্ষেত্রে সমস্যা? আমি যদি এখন ফজর নামাজ পড়ি নাই, এখন বসে বসে আমি জোহর নামাজ পড়তেছি, এই নফল নামাজ পড়তেছি, কোনো সমস্যা আছে? জোহর নামাজ পড়তে গেলে না সমস্যা, তোর সমস্যাটা হয়ে যাবে কিসের মধ্যে? ফরজের মধ্যে, নফলের মধ্যে তো আর সমস্যা নেই। তো এখন আমার যেটার মধ্যে সমস্যা হয়েছে এটা বাতিল হবে না, অর্থাৎ শুধু ফরজের উপর সমস্যাটা হয়েছে, ফরজটা ক্যান্সেল হবে না, আসল নামাজটা রয়ে যাবে, ওটা নফল হয়ে গেল। কি হয়ে গেল? জিনিসটা নফল করে। ফাইন্নাহু, কেননা লা ইয়ালদিমু, আবশ্যক হবে না, মিন বুতলানিল ফরদিয়াতে, ফরদিয়ত বাতিল হওয়া দ্বারা, বুতলানু আসলিস সলাত, ওই মূল নামাজ আসল নামাজ বাতিল হওয়াটা কি হবে না? লাযিম হবে না, ইনদা আবি হানিফা ও আবি তরফাইনের মতে, তরফাইনের মতে না, শাইখাইনের মতে, খেলাফান লে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ইমাম মুহাম্মদের মতে খেলাফ
ইমাম মুহাম্মদের মতে, অর্থাৎ তিনি বলতেছেন একেবারে ফরদিয়ত বাতিল হবে না, না আসল বাতিল হয়ে যাবে, ফরদিয়ত বাতিল হবে না, আসল বাতিল হয়ে যাবে। ওয়াইন্নামা ক্বালা আবু হানিফা বিল ফাসাদিল মাওকুফ লা লিআন্নাহু ইন ফাসাদা কুল্লু ওয়াহিদিন মিনহা। ওই এটা এই ইল্লত দেখাচ্ছে দিদি, আমি যেটা বলছিলাম ইল্লত, এই এখান থেকে মফহুমটা বের করতে পারবে। ওয়াইন্নামা নিশ্চয় ক্বালা বলেছেন আবু হানিফা, ওইন্নামা সওয়ালে মুকদ্দর জবাবে দি, সওয়ালে মুকদ্দর মানে এটা ইমাম আজমে ফসাদে মওকুফ কেন বলছেন, ফসাদে মওকুফ লিমা ক্বালা ইমাম আদম ফসাদান মওকুফান, ফসাদে মওকুফ কেন বলেছেন সেটা দিল। ওয়াইন্নামা ক্বালা নিশ্চয় বলেছেন আবু হানিফাতা ইমাম আদম বিল ফসাদিল মওকুফ, তিনি ফসাদে মওকুফ বলেছেন। এই ইমাম আদমে কি বলেছেন, লিআন্নাহু কেননা ইন ফাসাদা যদি ফাসেদ হয়ে যায়, কুল্লু ওয়াহিদিন মিনহা মানে ওই মিনাল হামসেরি ও পাঁচ ওয়াক্তের ভিতরে এগুলো থেকে যদি প্রত্যেকটা যদি বাতিল হয়ে যায়, লেউজুবে রিয়ায়াতিত তরতিবের রিয়ায়ত আবশ্যক হওয়ার কারণে, ফাসাদান গায়রা মাওকুয়া লেউজুবে, আচ্ছা ইন ফাসাদা কুল্লু ওয়াহিদিন মিনহা লেউজুবে রিয়ায়াতিত তরতিব, লেউজুদে রিয়ায়াতিত তরতিব, তারপরে খেয়াল করো তো লিআন্নাহু ইন ফাসাদা যদি ফাসাদ হয়ে যায়, কুল্লু ওয়াহিদিন প্রত্যেকটি ওয়াক্ত, মিনহা পাঁচ ওয়াক্তের ভিতরে, লিউজুবে রিয়ায়াতিত তরতিব আবশ্যক হওয়ার কারণে, ফসাদান গায়রা মাওকুফিন এমন ফসাদ হয়ে গেল যেটা গায়রে মাওকুফ। তাহলে ফাহিনা আদ্দা সাদেসা, ফাহিনা যখন আদ্দা সে আদায় করেছে আর সাদেসা, তাহলে তাবাইয়ানা তাহলে স্পষ্ট হয়ে গেল ইন্না রিয়ায়াতিত তরতিব কানাত ফিল কসির। ওয়া খেয়াল করো, আচ্ছা বলে ইমাম আযম বলছেন, দেখো এই লোকটার মধ্যে কি বুঝতে পারলাম আমরা, যদি পাঁচ ওয়াক্তের ভিতরে প্রত্যেকটা যদি কি হয়ে যায় ফসাদে গায়রে মাওকুফ হয়, ফসাদে যদি গায়রে মাওকুফ হয়, তো এরপরে আমরা ষষ্ঠ নামাজ আদায় করলাম, তাহলে এইটাও ষষ্ঠ নামাজ যখন আদায় করলাম, তাহলে তাবাইয়ানা ইন্না রিয়ায়াতিত তরতিব কানাত ফিল কসির, ইন্না রিয়ায়াতাত তরতিব কানাত আচ্ছা ফিল কসির ও ওয়াহাদা বাতিল, আচ্ছা ফসাদান গায়রা মাওকুফিন। ও আর ইমাম আযম তো বলতে ফসাদে মাওকুফ, তো এই গায়রে মাওকুফ তো বলে নাই, তো বলে আমি গায়রে কেন মাওকুফ করছি, বলে আমি যদি বলি দিই ওয়া এর আগের নামাজগুলো ফসাদ হয়ে গেছে, ফসাদে গায়রে মাওকুফ, ফসাদে কি গায়রে মাওকুফ, আচ্ছা এখানে ফসাদে গায়রে মাওকুফ। তারপরে বলছে যদি এরপরে যখন ষষ্ঠ নামাজ যখন আদায় করবো, তখন দেখা যাচ্ছে যে ও খেয়াল করো ফসাদ এই তরতিবটা হয়ে যাচ্ছে কসরতের মধ্যে, তরতিব কসরতের মধ্যে হওয়া এটা বাতিল, তরতিব কসরতের মধ্যে হওয়া সেটা বাতিল। ও যদি ফসাদটা গায়রে মাওকুফ, ফাঁসের ভিতরে যদি ফসাদটা যদি গায়রে মাওকুফ ধরা হয়, ফাঁসের ভিতরে ফসাদটা যদি কি ধরা হয় ওয়াজিব, ওই রিয়ায়াতে তরতিব আবশ্যক হওয়ার কারণে, একটু জিনিসটা খেয়াল করো, কার মাথায় কি আসে ঠিক নাই, রিয়ায়াতে তরতিব আবশ্যক হওয়ার কারণে ফাঁসের ভিতরের নামাজ যদি ফসাদে মাওকুফ না ধরে, ফসাদে গায়রে মাওকুফ ধরি, তাহলে ষষ্ঠ খেয়াল করো ষষ্ঠ নামাজের মধ্যে যখন ষষ্ঠ নামাজ আদায় করলো, তখন স্পষ্ট হয়ে গেল যে রিয়ায়াতের তরতিবটা কসিরের মধ্যে, আচ্ছা রিয়ায়াতের তরতিবটা কসিরের মধ্যে, আচ্ছা ও খেয়াল করো রিয়ায়াতের তরতিবটা কসিরের মধ্যে, এটা এভাবে ধরলেন না। ওই ইমাম খেয়াল করো, এমনি তো ইমাম আযম বলছেন দেখি ফসাদে মাওকুফ, আর সাহেবাইনে বলছিলেন যে তাহলে এখন এখান থেকে উনি ফসাদে গায়রে মাওকুফ কেন ধরছেন, উনারা তো ফসাদে মাওকুফ ধরছে, উনি গায়রে মাওকুফ ধরছে দেখো ইল্লতটা খুব সূক্ষ্ম ইল্লত, এটা আমাদের এবারটা হল করতে হবে, এবারটা হল করা একটু দুষ্কর আছে। সেটা হলো তিনি বলতে চাচ্ছেন না, আমাদের সারে বলতেছেন যে যদি আমরা যদি ফসাদে মাওকুফ ধরি ফাঁসের ভিতরে নামাজের মধ্যে, তো
তাহলে এখন ফসাদে মুখ। আবার ওনারা বললেন যে ফসাদ এটা একেবারে ফসাদ হয়ে যাবে একেবারে। আচ্ছা সয়ক তো আদায় করলে তখন নামাজ দিয়ে কি হয়ে যাবে? সহি মনে হয় ওনাদের মতো হয়ে যাবে মনে হয়, যে মাত্র সহি আদায় করলো সয়ক তো আদায় করলো তখন ওনারা বলছেন দেখি লাকিন আবিহু মোহাম্মদ ফসাদান গাইরা মৌকুফিন ফসাদান গাইরা মৌকুফিন ওহুয়াল কিয়াস। আচ্ছা এখানে ওই ওনাদের মধ্যে সয়ক তো আদায় করলে ষষ্ঠ নম্বর ওয়াক্ত যেটা নামাজ এটা অক্রিয় নামাজ না, এটা ওই কজা নামাজ না, এটা প্রায় যেটা বাকি না, এটা তো ষষ্ঠ নামাজ বা ষষ্ঠ নামাজ তো সেটা নয়। সেটা কেন হবে? ষষ্ঠ নামাজ এটা কেন হবে? তাই তোমরা একটু খেয়াল করো। এমনি এবার ক্লিয়ার করতে পারতেছি, এবার তো ক্লিয়ার আছে, কিন্তু মাথায় জিনিসটা তো ডুবাইতে হবে। এটা তো এত সহজ জিনিস না। আগে একটা কজা নামাজ আছে, আগে একটা তো কজা নামাজ আছে, তো কজা নামাজের মধ্যে কজা নামাজ এটা রেখে দিয়ে এখন ও কি করলো? অক্তিয়া আদায় করলো। ফাঁস পর্যন্ত আদায় করলে ফসাদে গাইরে মৌকুফ ইমাম আদমের মধ্যে, সাহেবানের মধ্যে ফসাদে মৌকুফ। তো এখন ইমাম আদমে যে এই ফসাদে গাইরে মৌকুফ কেন বলছে? ফসাদে মৌকুফ সাহেবানের মধ্যে গাইরে মৌকুফ। তো এখন ইমাম আদমের মধ্যে ফসাদে মৌকুফ কেন হয়েছে? এর মধ্যে যেটা ষষ্ঠ নামাজ ধরছে, ষষ্ঠকে ফায়দা ধরে নাই। ষষ্ঠটা হচ্ছে ওই ফায়দাকে স্মরণ রেখে যেগুলো আদায় করতে, ওইতে এইটা ষষ্ঠ নম্বরে, এই দিক থেকে ষষ্ঠ নম্বরে। এটা তো আমরা বলতেছি, আমরা এভাবে পড়ে আসছি। ষষ্ঠের মধ্যে ফায়দা এটা অভিযোগ করা হবে, ফায়দা একটা আছে, ফায়দা তো এখনো পড়ি নেই, ফায়দা একটা বাকি আছে, বাকি আছে। তারপর নতুন একটা আরো 5টা পড়ছে, নতুন 5টা পড়ছে। এখানে 50 নাম্বারটাকে এখানে ষষ্ঠ বলা হচ্ছে, মানে আগের ফায়দা সহজ থাকবে। মানে আমি ওইটা এখন আমাদের এই ইল্লোটা ক্লিয়ার করতে হচ্ছে না। ইল্লোটা ক্লিয়ার করো, আবার আমি ধরি তোমরা আবার ইল্লোটা ক্লিয়ার করো। কার মাথায় কি আসে এই জন্য তোমাদেরকে সাথ দিচ্ছি। একটু করে হাসি দেখে আমি কি করছে দেখো নি? হ্যাঁ জানি না, জটিল জটিল হলে তো এটা ওই দেখো না, ওরা ওই তাহাকিক যেটা জটিল, তাহাকিক যেটা জটিল এটা তার কাছেও যাবে না, তার কাছেও জটিল হলে ওরা হবে না। আচ্ছা আবার ধরো, আবার খেয়াল করো। আশা করে পারবে না এমন নয়, ক্লিয়ার হয়ে যাবে। আমি বুঝতেছি, কিন্তু অতটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে থাকছে দেরি। তাহলে ওই নামা কলা এই এখন এল্লাত বাতাচ্ছে যে ইমাম আদমে কেন ফসাদে মৌকুফ বলেছেন, ইমাম আদমে কেন ফসাদে মৌকুফ বলেছেন। তাহলে ওই নামা কলা নিশ্চয় বলেছেন হাসিয়া, এখানে যা আছে আমি তা দেখলাম, এগুলো হাসিয়া এমনি এবার পালা বুঝাচ্ছে। সরাদ এটা দিচ্ছে, এটা সরাক এখানে কিছু কিছু দিছে, এমনি এবার পালা বুঝাচ্ছে, কিন্তু সরাইটা বললে আরো যেটা বুঝছি সেটা বলে দেয়। ধরো ওইনামা কলা নিশ্চয়ই ইমাম আদম, ওইনামা কলা আবু হানিফা, ইমাম আদমে বলেছেন বিল ফসাদিল মৌকুফ। ও ইমাম আদমে কি বলেছেন? ফসাদে মৌকুফ বলেছেন। লিয়ান্নাহু, কেননা ইন ফাসাদা যদি ফাসাদ হয়ে যায়, কুল্লু ওয়াহিদিন প্রত্যেকটি, মিনহা মানে মিনাল হামসে 5 ওয়াক্তের ভিতর থেকে প্রত্যেকটি যদি ফাসাদ হয়ে যায়, লেউজুবে রিয়ায়তিত তরতিব, লেউজুবে রিয়ায়তিত তরতিব, তরতিবের রিয়ায়ত আবশ্যক হওয়ার কারণে ফসাদান গায়রা মৌকুফিন, যদি এমন ফসাদ হয় যেটা গায়রে মৌকুফ, ফাহিনা আবদা, যখন আদায় করবে আসাদেসা ষষ্ঠ, তাহলে তাবাইয়ানা, তাহলে স্পষ্ট হলো ইলনা রিয়ায়াতাত তরতিবে, নিশ্চয় তরতিবের রিয়ায়ত কানাত ফিল কসির। ওয়া খেয়াল করো, এই আমার কথা হলো যদি 5 ওয়াক্ত পর্যন্ত যদি নামাজ যদি ফসাদে মৌকুফ গায়রে মৌকুফ হয়ে যায়, যেই মাত্র ষষ্ঠটা আদায় করলো, তাহলে এখানে বুঝা আছে যে রিয়ায়তের তরতিবটা কসরতের মধ্যে। একটু মাথা ডুবো তো, আমার মনে হয় কাছাকাছি আমরা বুঝছি। এখানে যেটাই দেখাচ্ছি এটা হলো, যদি 5 ওয়াক্তের ভিতরের নামাজগুলো যদি ফাসাদে গায়রে মৌকুফ, এটা ইমাম আদমের মুখালেফ, ফসাদে গায়রে মৌকুফ, তাহলে 5 ওয়াক্তের ভিতরের নামাজগুলো যদি প্রত্যেকটি যদি ফসাদে গায়রে মৌকুফ হয়, যেই মাত্র ষষ্ঠ নামাজ আদায় করলো,
তখন বোঝা গেল যে আশা করি তোমাদের কারো মাথায় জিনিসটা চলে আসতে পারে। কিন্তু আমি যেটা এখানে এবার অতটা তোমাদেরকে বলে দিনি, ইমাম আজমে কেন ফসাদে মৌকুফ বলেছেন, বলে যেহেতু 5 ওয়াক্তের ভিতরে ফসাদে মৌকুফ বলেছেন যে কোনগুলোকে 5 ওয়াক্তের ভিতরে নামাজ, এইগুলোকে ইমাম আজমে ফসাদে মৌকুফ কেন ধরছে, বলে এখান থেকে যদি প্রত্যেকটি যদি ফসাদে গায়রে মৌকুফ হয়, ইমাম আজম বলছেন যে প্রত্যেকটি ফসাদে মৌকুফ, আর যদি এগুলোকে আমরা ফসাদে গায়রে মৌকুফ ধরি, ফসাদে গায়রে মৌকুফ, কিন্তু যে মাত্র ষষ্ঠ নামাজ আদায় করলাম তখন এই কথা স্পষ্ট হয়ে যাবে যে রিয়ায়তের তরতিবটা কসরতের মধ্যে, রিয়ায়তের তরতিবটা কিসের মধ্যে, কসরতের মধ্যে। এটা কি বলো, আমাদের এমনি তারটিবটা রিয়াজ করতে হবে পাঁচটার ভিতরে। এখন আমি যদি ষষ্ঠ এই 5 ওয়াক্তের ভিতরে প্রত্যেকটা নামাজ যদি ফসাদে গায়রে মৌকুফ হয়, যখন ষষ্ঠ নামাজ আদায় করব তখন কসরত রিয়ায়ত তরতিবটা কসরতের মধ্যেই কি হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল। এটা কি জিনিস? ফাসাদে গয়র মকরুহ মানে হচ্ছে নামাজটা একেবারে ভেঙে যাওয়া, মানে এটা নাই একেবারে চলে গেছে। আমি সাহেবের কৌল কি এটা বলছেন, 5 পর্যন্ত নামাজটা ভাঙবে না, কিন্তু যেই মাত্র 6 নামাজটা ফলবে নামাজটা ভেঙে যাবে। ওনারা মানে ফায়দা সমালাত অবস্থা যেটাই করবে এটা ভেঙে যাবে ওদের মতো। আমাদের ভেঙে যাবে। ইমামে আজমের মধ্যে ফাসাদে মওকুফ ভাঙবে না, তবে ফাসাদটাই থাকবে। এখন তুমি এটা কি বলছিলা যে তখন স্পষ্ট হয়ে যাবে যে রিয়ায়ের তরতিবটা কসরতের মধ্যে এই ফাসাদে গয়র মওকুফ ধরি, যার অর্থ হচ্ছে নামাজটা ভেঙে যাবে, একবার ভেঙে যাবে দিদি। এখন ষষ্ঠ নামাজ আদায় করার সময় যদি বলে এখানে ফাসাদে গয়র মওকুফ মানে নামাজটা ভেঙে যাচ্ছে, নামাজ তো ভাঙে তারতিবের কারণে, তো এখানে নামাজটা ভেঙে যাওয়া বলা মানে ষষ্ঠর মধ্যে আমি তারতিবটা লক্ষ্য করতেছি। ষষ্ঠ নামাজ এটা কোন নামাজ? এটা একটা হচ্ছে ফায়দা আগের নামাজ, যেটা আগে আছে এটা, আর ষষ্ঠ নাম্বার হচ্ছে এই পর্যায়ে 5টা যোগ করছে আগের ফায়দা এবং বাকি 5টা মিলে এখানে ষষ্ঠ নাম্বার যেটা হয়েছে। এই জিনিসটা তো ক্লিয়ার হচ্ছে না। আমাকে দেখা গেল আমার কাছে আছে, মারাকের ফালা আমার কাছে আছে, তাতেও তুমি আমার সময় নেই, তো তুমি দৌড়ে আমার কাছে একটু দেখাই। আচ্ছা জিনিসটা তোমরা আজকে আমি বলি, এটা নিয়ে আর এত বেশি সময় দেওয়া দরকার নেই, এটা তোমরা আজকে একটু মারাকিল ফালা আমার কাছে আছে, তবে তুমি দেখে নিও, আমার দেখার একটু সময় হবে না, যেহেতু আমি আছি, তুমি একটু দেখে নিও, তারপর তোমরা আরও কিছু দেখো এই জিনিসটা। এমনি আবার আমাদের ক্লিয়ার, শুধু ইল্লরটা আমাদের মাথায় ঢুকাইতে হবে, ইল্লরটা আমাদের মাথায় ডুবাইতে হবে। এবার তো আমাদের ক্লিয়ার, এবার তো সুদা আছে, এবার সুদা সিদ্ধাকের জিনিসটা কি বলতে চাইছে সেটা একটু গেল। তো এটা এতটুকু, এরপরে এবার আমরা ভাবতেছি তাহলে আসো আমরা এবারটা বলে ফেলিনি, তোমরা আজকে জিনিসটা ক্লিয়ার করে আমাকে একটু কিতাবের রকে রাখানো নিয়ে আসি। তাহলে এখন খেয়াল করো, আর সন্দেহ রেখে না যাইনি, সন্দেহ রেখে শেষ না করিনি। ওই ইন্নামা কল আবু হানিফা, ইমাম আজম আবু হানিফায় বলেছেন বিল ফসাদিল মৌকুফ, ফসাদে মৌকুফ লিয়ান্না, উনি তো ফসাদে মৌকুফ বলেছেন, বলে কেন এটা ইল্লত দেখাচ্ছে রে, লিয়ান্নাহু কেননা ইন ফাসাদা, ইমাম আজমের যুক্তি যখন দিয়েছেন নিশ্চয় যুক্তি এটা মাকুল, আমাদের বুঝে আসতেছে না, আমাদের দেমাগে এতটুকু ক্যাপচার করতেছে না, না এটা ইমাম আজমের ইস্তেহাদ না, এটা ইমাম আজমের ইস্তেহাদের এত মামুলি ইস্তেহাদ হবে না। তো এই জন্য তোমাদেরকে একটু উদ্ঘাটন করতে বলতেছি। ওই নামা কল আবু হানিফা, ইমাম আজম আবু হানিফাই বলেছেন বিল ফাসাদিল মওকুফ লিআন্নাহু, কেননা ইন ফাসাদা যদি কি হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, কুল্লু ওয়াহিদিন প্রত্যেকটি মিনহা মিন হামসিস সালাত মিনাল সালাওয়াতিল হামস, 5 ওয়াক্তের নামাজের ভিতর থেকে যদি প্রত্যেকটি যদি ফাসাদ হয়ে যায়, লিউজুবে রিয়ায়াতিত তরতিব, রিয়ায়াত তরতিব আবশ্যক হওয়ার কারণে, ফাসাদান গায়রে মওকুফিন, ফাসাদান গায়রা মওকুফিন, এমন ফাসাদ যেটা গায়রে মওকুফ, তো ফাহিনা যখন আদা সে আদায় করলো আসাদিসা ষষ্ঠ নামাজ, তো থাবাইয়ানা তখন স্পষ্ট হয়ে গেল আন্না রিয়ায়াতাত তরতিব, ওই আন্নাটা তাবাইয়ানার ফাইলেরই স্পষ্ট হয়ে গেল আন্না রিয়ায়াতাত তরতিবে, নিশ্চয় রিয়ায়াত তরতিবেটা কানাত হয়েছে বা কাঁধ আছে ফিল কসিরের মধ্যে, তখন স্পষ্ট হবে যে বুঝা যাবে, স্পষ্ট মানে বুঝা যাবে যে রিয়ায়াত তরতিবটা কোথায় আছে, কসরতের মধ্যে আছে। ওয়াহাদা বাতিলুন, কিন্তু রিয়ায়াত তরতিব তো কসরতের মধ্যে হয় না,
ওয়া রিয়ায়ত তরতিব কসরতের মধ্যে হয় না, ঠিক আছে না? ওয়াহাদা বাতিল। তো ফাকুলনা আমরা বলতেছি বি তাওয়াক্কুফ, ওয়া এই জন্য আমরা বলে দিচ্ছি যে কি তাওয়াক্কুফ। ওয়া ফাকুলনা ওয়াহাদা বাতিলুন, ফাকুলনা ওয়া ওয়াহাদা বাতিলুন। ফাকুলনা আমরা বলতেছি, ফাকুলনা আমরা বলতেছি। আচ্ছা খেয়াল করো, এনে আরেকটা জিনিস দেখে নিবে এর আগে, ওইটা যদি ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। অর্থাৎ ইমাম সাহেবাইনের মতে 5 ওয়াক্তের ভিতরে যা আদায় করবে এগুলো ফসাদে গায়রে মওকুফ। ফসাদে 6 ওয়াক্ত আদায় করলে কোনো আগের 5 ওয়াক্ত সহি হবে, এটাতে বলেন। একেবারে মানে তোরে বুঝাচ্ছে 6 ওয়াক্ত আদায় করলেও ওইগুলো ফিরে আসবে না, মানে বাতিল হয়ে গেছে, বাতিল হবে। তাহলে ষষ্ঠটাও কি, এটা বাতিল, তাহলে যতক্ষণ ফায়দা করবে না ওইটা তো বাতিল। তখন এই আয়াত তরতিব কোথায়, এই আয়াত তরতিব কোথায় বোঝা গেল? রিয়ায়ত তাকরিব, এই সাহেবানের কথা বলি, সাহেবানে বললেন যে 5 ওয়াক্তের ভিতরে আদায় যেগুলো করবে সেগুলো কি বাতিল, বাতিল হয়ে যাবে। কিন্তু ষষ্ঠ ওয়াক্ত আদায় করলে ওইগুলো যে ফিরে আসবে এটা বলছে, হ্যাঁ এটা বলবে। তো এখন আমি বলতেছি যে ষষ্ঠ ওয়াক্ত আদায় করলে সাহেবানের মধ্যে তখনও বাতিল। তখনও বাতিল। তো তখন বাতিল কেন হলো? ফায়দা শরণার্থীর কাছে তরতিব তরতিব না কসরতের মধ্যে হওয়ার কারণে, তরতিব কসরতের মধ্যে হওয়ার কারণে এটা এই দিক দিয়ে কিন্তু ক্লিয়ার আছে। ওয়া ইমাম আদমে ফসাদে গাইলে মওকুফ কেন বলছেন? এখন তোমার এই জিনিসটা যদি এটা হয় তবে এটার মধ্যে আমার কিন্তু সন্দেহ আছে। সন্দেহ বলতে আমি কনফার্ম করতে পারতেছি না যে ইমামা সাহেবানের মতে 6ষ্ঠ নম্বর আদায় করলে, যদিও বা ওইগুলোকে কি বলছেন ফসাদে গাইরে মওকুফ বলেছেন, কিন্তু 6ষ্ঠ নম্বর আদায় করলে এইগুলো কি আচ্ছা ফসাদে গাইরে মওকুফ না হলে তো আর তো ফিরিয়ে আসার তো কোনো সুযোগ নেই। মানে একেবারে বাতিল হয়ে গেছে। এত ফসাদে গাইরে মওকুফ মানে একবার বাতিল, তাহলে এগুলো আর ফিরে আসবে না। 6ষ্ঠ নম্বর আদায় করলেও এগুলো আর হতের দিকে ফিরে আসবে না। তাহলে এখন 6ষ্ঠ নম্বর যেটা আদায় করছে এটাও বাতিল, এটাও বাতিল। কেন বাতিল হলো? রিয়ায়ত তাকরিব। রিয়ায়ত করতে, তাহলে এখন রিয়ায়ত করতে কোথায় হয়ে গেছে? কসরতের মধ্যে হয়ে গেছে। আশা করি জিনিসটা এইটাই বোঝাচ্ছে না, আশা করি জিনিস এইটাই বোঝাচ্ছে না। তারপরেও জিনিসটা ভারত থেকে একেবারে ক্লিয়ার করে বলে নাই যাই, আমরা একটু সময় চিরিয়ে দিই, কিন্তু আসলে কথা মনে হয় এটাই হচ্ছে না। দেখো সাহেবাইনের মতে রিয়ায়ত ওয়া খেয়াল করো, ফসাদে মওকুফ না গাইরে মওকুফ 5 ওয়াক্তের ভিতরে, ঠিক আছে না? নামাজগুলো বাতিল, কুল্লিয়াতান বাতিল যদি ফায়দা স্মরণ থাকে, ঠিক আছে না? এখন আচ্ছা 6ষ্ঠ নম্বর আদায় করলো, ইমাম আদমের মতো 6ষ্ঠ নম্বর আদায় করলো, তো আগেরগুলো কি হয়ে গেছে? যেহেতু গাইরে ফসাদে মওকুফ ছিল এই জন্য এগুলো সহি হয়ে গেছে, কিন্তু সাহেবানের মতো তো ফসাদে গাইরে মওকুফ ছিল, তাহলে এই 6ষ্ঠ নম্বর আদায় করার পর কি এই 5 ওয়াক্ত কি শুদ্ধ হয়েছে? 6ষ্ঠ নম্বর যেটা আদায় করেছে সেটা তো বাতিল। তো এখন সেটা বাতিল কেন হলো? রিয়ায়ত তাকরিবের কারণে। তাহলে রিয়ায়ত তরতিব কারণে তো রিয়ায়ত তরতিব কসরতের মধ্যে হয়ে গেছে, কিন্তু অত তো কসরতের মধ্যে রিয়ায়ত তরতিব নেই। সেজন্য এই ইল্লত আসলে এটাই বলছে রে। তারপরেও তোমরা একটু দেখো না, তাহলে ওয়াহাদা বাতিলুন। এখন রিয়ায়ত তরতিবটা কসরতের ওই 6 মধ্যে হওয়া বা কসরতের মধ্যে হওয়া এটা বাতিল। ফাকুল না, এই জন্য আমরা বলেছি ওয়া যদি আমরা কি করো খেয়াল করো, আমরা যদি বলি দি ফসাদে গাইরে মওকুফ, ফসাদে গাইরে মওকুফ এই কথা যদি আমরা বলি, তাহলে তো দেখা যাবে যে 6ষ্ঠ নম্বরের মধ্যেও এসে তরতিব পড়ে যাবে, রিয়ায়ত তরতিব পড়ে যাবে। ও আমরা যদি বলি দি ফসাদে মওকুফ নয় গাইরে মওকুফ, তাহলে তো দেখা যাবে যে 6ষ্ঠ নম্বরের মধ্যেও এসে কি পড়ে যাবে, তাবাইয়া না স্পষ্ট হয়ে যাবে রিয়ায়ত তরতিব। এটা রিয়ায়ত তরতিব এটা 6ষ্ঠ নম্বরের মধ্যেও কি হয়ে যাবে, তো 6ষ্ঠ মানে তো কসরত। এখন কসরতের মধ্যে তরতিব কি হয়ে গেছে, লাজেম হয়ে গেছে, কিন্তু ওয়াহাদা বাতিল। কসরতের মধ্যে এখন ইল্লত এটা কিন্তু ক্লিয়ার আছে, এটা ইল্লত তোমাদের ক্লিয়ার হয় নাই, এটা ইল্লত ক্লিয়ার আছে। তারপরে এইটা কি না দেখতে দেবে, এটা কি না ধরো ওয়াহাদা বাতিলুন, ওয়াহাদা বাতিলুন, এটা কিন্তু বাতিল। তো ফাকুল না, এই জন্য আমরা বলেছি ফাকুল না, আমরা বললাম বিতাওয়াক্কুফ, বেতাওয়াক্কুফ। এই জন্য আমরা ফসাদকে কি বলে দিলাম, তাওয়াক্কুফের সাথে বলে দিলাম। ফাকুল না বিতাওয়াক্কুফ, এই জন্য আমরা তাওয়াক্কুফের সাথে বলে দিলাম। হাত্তা ইয়াজাহারা
হাত্তা ইয়াদাহারা আন্না রিআয়াত তরতিব ইন কানাত ফিল কসিরে ফালা তাজুজু ওয়া ইন কানাত ফিল কলিলে ফাতাজুজু। তাহলে ফাকুলনা বিতাওয়াক্কুব হাত্তা, সুতরাং ইয়াদাহারা প্রকাশ হচ্ছে, ওয়া হাত্তা মানে সুতরাং এরই দালেরই, তাহলে ইয়াদাহারা প্রকাশ হচ্ছে আন্না রিআয়াত তরতিবে নিশ্চয়ই রিআয়াত তরতিব ইন কানাত ফিল কসিরে যদি এটা কসিরের মধ্যে হয় ফালা তাজুজু এটা জায়েজ নাই, ওয়া ইন কানাত ফিল কলিলে যদি ফাতাজুজু তাহলে জায়েজ হবে। তাহলে এখন কথা ক্লিয়ার করো, ওয়াহাদা বাতিলুন, ওয়া রিআয়াত তরতিব কসরতের মধ্যে হওয়া এটা বাতিল, ওই রিআয়াত তরতিব কসরতের মধ্যে হওয়া এটা বাদ। ফাকুলনা সুতরাং আমরা বলেছি বিতাওয়াক্কুফে, ওই বিতাওয়াক্কুফে আমরা ফসাদকে তাওয়াক্কুফের সাথে বলেছি, ওই ফসাদকে মৌকুফ মানে তাওয়াক্কুফ মানে মৌকুফেরই, আমরা ফসাদকে মৌকুফের সাথে বলেছি। হাত্তা সুতরাং রেজাল্ট বের হলো, হাত্তা ইয়াদাহারা সুতরাং প্রকাশিত হলো আন্না রিআয়াত তরতিব নিশ্চয় তরতিবের রিআয়াত ইন কানাত ফিল কসিরে যদি সেটা কসিরের মধ্যে হয়ে যায় তাহলে ফালা তাজুজু সেটা জায়েজ নাই, ওয়া ইন কানাত ফিল কলিলে যদি কলিলের মধ্যে হয় ফাতাজুজু। ঠিক আছে, এখন কথা ঠিক আছে, আশা করি স্পষ্ট দুটোর মধ্যে হয়ে গেছে। তারপরে তোমরা একটু কারণ অসুবিধা কি বাবু সুজুদিস সাহাবে, বাবু সুজুদিস ওয়া খেয়াল করো, বাবু সুজুদিস সাহাবে এই বাবটা কি সম্পর্কে সিজদায়ে সাহু সম্পর্কে। সুজুদিস সাহাবে, সুজুদিস সাহাবে মানে ওয়া বুল হয়ে যাওয়ারি, সাহাবুন মানে বুলেরই। তাহলে বাবু সুজুদিস সাহাবে নামাজের মধ্যে কিছু ভুল আছে, যে ভুলগুলো সংশোধনের জন্য একটা কি আছে সিজদা আছে, ওয়া যে ভুলগুলোর কফারা হিসেবে, যে ভুলগুলোর কফারা হিসেবে কি আছে একটা সিজদা আছে, এই সিজদাকে বলা হয় সিজদায়ে সাহু, সিজদায়ে সাহু। তাহলে বাবু সুজুদিস সাহাবে এখানে সিজদায়ে সহুর বাব, অর্থাৎ কি কি কারণে সিজদায়ে সহু কোন পদ্ধতিতে দেব বা কোন কোন ক্ষেত্রে দেব, সিজদায়ে সহু কি কোন কিভাবে দেব, কোন কোন ক্ষেত্রে দেব, কোথায় কোথায় সিজদায়ে সহু আছে, কোথায় কোথায় সিজদায়ে সহু ইয়াজিবু লাহু ওয়া ইয়াজিবু লাহু বাদা সালামিন, ইয়াজিবু লাহু বাদা সালামিন ওয়াহিদিন, ওয়া ইয়াজিবু ওয়াজিব, ইয়াজিবুর ফাইল সামনে আছে, ইয়াজিবু ওয়াজিব হবে লাহু কার জন্য সাহের বলো না, মুসল্লিয়ে সাহেরেরই, মুসল্লিয়ে সাহেরেরই। তাহলে ওয়া এইটা এমনি এখন বলবো না, এটা ওই পরে আছে ইজা কাদ্দামা আছে, আমরা আপাতত মুসল্লি বললেও চলে, আবার মুসল্লিয়ে সাহের বললেও কোনো সমস্যা নাই। ধরো ইয়াজিবু লাহু মুসল্লির জন্য ওয়াজিব হবে বাদা সালামিন এক সালামের পরে, আর সাহু এটা বলতেছি না কেন, সাহুর কথা পরে বলছে, সাহুর কথা কি আছে যদি ইন সাহা মনে করো, যদি এই ভুলটা করে, যদি এই ভুলটা করে তো ভুল করার আগে সাহের বলে ফেলি তাহলে তো ভুল করার আগেই কি হয়ে গেছে, বললে কোনো অসুবিধা নাই, এমনি সুন্দর জন্য বলতেছে এরই। তাহলে ইয়াজিবু ওয়াজিব হবে লাহু মুসল্লির জন্য বাদা সালামিন বাদা সালামিন ওয়াহিদিন এক সালামের পরে, ওয়া মুসল্লির জন্য এক সালামের পরে ওয়াজিব হবে, এক সালামের পরে ওয়াজিব হবে, কি ওয়াজিব হবে দে সিদ্দাতান দুই সিদ্ধা দেওয়া, তারপরে ওয়া তাশাহুদুন ওই সিদ্দাতানের উপর আতফরি, ওয়া তাশাহুদুন এবং তাশাহুদ পড়া আবশ্যক হবে, ওয়া তাশাহুদুন তাশাহুদ পড়া আবশ্যক হবে, তাশাহুদ পড়া আবশ্যক হবে মানে এরপরে কি দরুদ শরীফ পড়বে না, এটা পড়বে, এটা তো ওয়াজিব না, এটা তো ওয়াজিবের কথা বলতেছে। তো ধরো সিদ্দাতা তো দুইটা সিদ্দাত, ওই মারা তুলে দিই মফুলে মুতলকের পরকারে দিই, তো এখন সিদ্ধা যেমন দুই সিদ্ধা দিবে না, ও সাদ্দা থানে বলতে তো ফারা তুলো কে মানে সিদ্ধা থানা না হয়ে সাদ্দা এটা বলো না, ঠিক আছে এটা ধন্যবাদ, এটা ঠিক আছে, ওই ফারা তুলে দিই, ওই জালাস্তু জালসাতুন জরাবতু জরবাতান, এটা জালাস্তু জালসাতান। ধরো ইয়াজিবু লাহু ইয়াজিবু ওয়া ইয়াজিবু লাহু মুসল্লির জন্য ওয়াজিব হবে বাদা সালামিন ওয়াহিদিন এক সালামের পরে মুসল্লির জন্য ওয়াজিব হবে সাজদাতানে দুইবার সিজদা দেওয়া, দুইবার সিজদা দেওয়া মুসল্লির জন্য কি হয়ে যাবে, ওয়া মুসল্লির জন্য কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে। ওয়া তাশাহুদুন এবং তাশাহুদ ওয়াজিব হবে মানে দুইবার সালাম দেওয়ার পর বাকি করতে হবে, তাশাহুদ করতে হবে, তারপরে ওয়া সালামুন এরপর আবার সালাম দিতে হবে, এরপর আবার সালাম দিতে হবে, ঠিক আছে না? কখন এটা কখন করবে তো ওই ইজা সাহা এটা বর্ণনা দিচ্ছে দেখো, শুধু সাহা বলতে রেখে দেয় না, কখন কখন সাহা হবে
কখন কখন এই ইদা কদ্দামা যখন মুসল্লি আগে আগে করে ফেলবে রুকুনান রুকুন আছে পরে এটাকে আগে করে ফেললো ওয়া সিদ্ধা আছে রুকুর পরে এখন সিদ্ধাকে রুকুর আগে দিয়ে দিয়েছে সিদ্ধাও দিয়েছে রুকুও দিয়েছে তবে আকফিস হয়ে গেছে এই ইদা কাদ্দামা ওই ইদা কাদ্দামা যখন কি করে আগে করে রুকুনান কোনো রুকুনকে আও আখারাহু অথবা সেটাকে কোনো রুকুনকে যদি পরে করে একটা আগে আনলে তো আরেকটা পরে তুলে পরেই যাবে একটা আগে আনলে তো আরেকটা পরে যাবেই তো ইদা কাদ্দামা ওই ইদা কাদ্দামা যদি যখন আগে ইদা যখন কাদ্দামা আগে করবে রুকুনান কোনো রুকুনকে আও আখারাহু অথবা কোনো রুকুনকে পরে করবে আও কাররারাহু অথবা কোনো রুকুনকে তকরার করবে ওয়া রুকু কয়বার আছে একবার এখন এটাকে দুইবার করলো ও এটাকে কি করলো অথবা সিদ্ধা আছে কয়বার দুইবার দুইটা তিনবার ধরো আও আখারাহু আও কাররারাহু আও কাররারাহু অথবা কোনো রুকুনকে তকরার করলো আও গাইয়ারা ওয়াজিবান অথবা কোনো ওয়াজিবকে পরিবর্তন করে দিল কোনো ওয়াজিবকে পরিবর্তন করে দিল এটা এগুলো বর্ণনা দিবে ওয়াজিবকে পরিবর্তন কীরকম আমাকে নিজের থেকে বলার দরকার নেই আও গাইয়ারা ওয়াজিবান অথবা কোনো ওয়াজিবকে পরিবর্তন করে দিল আও তারাকাহু অথবা কোনো ওয়াজিবকে ছেড়ে দিল সাহিয়ান ভুলে আবার তাই ওয়াজিব আমদান করলে হবে না ওয়াজিব আমদান করলে কেন সহুসিদ্ধা দিলেও হবে না এই জন্য সাহিয়ান বলছে আবার ফরজ সাহিয়ানও যদি তরক করে তাও সিদ্ধাই সহু নাই কি বললাম রে ফরজ যদি আমাদান হোক সাহিয়ান হোক ফরজ যদি তরক করে ফেলে সিদ্ধাই সহু দিলে হবে না ওয়াজিব কোনো ওয়াজিব আমাদান তরক করলো সিদ্ধাই সহু দিলে হবে না কিন্তু সাহিয়ান তরক করলে সিদ্ধাই সহু দিলে হবে তো ধরো আও তারাকাহু অথবা কোনো ওয়াজিবকে ছেড়ে দিয়েছে সাহিয়ান ভুলে আচ্ছা খারুকুইন কবালাল কেরাত ওই এগুলো ওই আগে যেগুলো বলছে এগুলো এক একটা উপমা মেশাল দিচ্ছে দেরি আগে যেগুলো বলছে কদ্দামা রুকুনান আও আখারাহু আও কাররারাহু তারপরে আও গাইয়ারা ওয়াজিবান আও তারাকাহু সাহিয়ান ঠিক আছে না কারুকুইন যেমন রুকু করলো কবালাল কেরাত এটা কিসের মেশাল ওই কদ্দামার মেশাল এ কারুকুইন কবালাল কেরাত কেরাত তো আগে কেরাত নামাজের রুকন না কেরাত আগে রুকু পরে এখন রুকু আগে পরে গেছে এবার রুকু থেকে উঠে কি করতেছে কেরাত করতেছে ওই কারুকুইন কবালাল কেরাতে আও আচ্ছা ওয়া তাখিরিল ওয়া কারুকুইন কবালাল কেরাতে ওয়া তাখিরিল কিয়াম ওয়া তাখিরিল কিয়ামকে তাহির করা ইলা সালেসাতে ও ওয়া তাখিরিল কিয়াম ইলা সালেসাতে আচ্ছা আচ্ছা ও এখন তাহিরের মেশাল দিচ্ছে ওয়া তাখিরিল কিয়ামকে তাহির করা কিয়ামকে এখানে এটা এমন মেশাল দিচ্ছে রে যেটা একটা রুকুনকে মুকদ্দম করলে আর একটা তো তাহির হয়ে যাবে এটা দিয়ে তাহিরের মেশাল দেয় নাই খালেস তাহিরের মেশাল দিচ্ছে রে কি দিছে রে খালেস তাহির মানে বুঝো নাই যেখানে একটার মুকদ্দম নেই ওই যেখানে একটার কি নেই একটা মুকদ্দম করলে একটা তাহির হয়ে যাবে না ওই মুক্তাদাকে ফাইলকে কখন আগে আনবে মফুলকে কখন আগে আনবে তো ফাইলকে আগে আনা ওয়াজিব করে এখানে মফুলকে পরে নেওয়া ওয়াজিব হবে না যে কারণে ফাইলকে আগে আনা ওয়াজিব এই কারণে মফুলকে পরে নেওয়া ওয়াজিব কারণ একটা আগে আনলে একটা পরে যাবে তবে এখানে তাহিরের মেশাল যেটা দিচ্ছে এটা খালেস তাহিরের মেশাল ধরো ওয়া তাহিরিল কিয়াম ওই ওয়া তাহিরিল কিয়ামকে তাহির করা ইলা সালেসাতে কোন কিয়াম তৃতীয় রাকাতের কিয়াম এটা ওয়া রুকন না কুদাই উলার পরে কিয়ামকে তাহির করা না কিউদাই উলার পরে কিয়াম করা তৃতীয় রাকাতের কিয়ামেরই প্রথম রাকাতের কিয়াম দ্বিতীয় রাকাতের কিয়াম 3 রাকাত ওয়ালা নামাজ 4 রাকাত ওয়ালা নামাজ তো এখানে তৃতীয় রাকাতের জন্য যেটা কিয়াম করলাম সেটা রুকন না তো এখন আমি কি করলাম ওই আত্তাহিয়াতু পড়তেছি আত্তাহিয়াতু পরেই তো কিয়ামের সময় আত্তাহিয়াতু শেষ করেই এখন আমি আত্তাহিয়াতুর পরে আরো অনেক কিছু করতেছি তো কি আমরা তাহির হয়ে যায় নাই এখানে এমন তাহির হয়েছে যার কারণে আরেকটা রুকন মুকদ্দম হয় নাই এটা এমন তাহির হয়েছে যার কারণে আরেকটা রুকন কি হয় নাই মুকদ্দম হয় নাই অর্থাৎ সে
শুধুমাত্র তাহির, সে শুধুমাত্র তাহির। তাহলে ওয়া তাহিরুল কিয়ামে, কিয়ামকে তাহির করা ইলা সালেসাতে, তৃতীয় রাকাতের জন্য, বেজিয়াদাতিন কোনো কিছু বৃদ্ধির মাধ্যমে, আলা তাশাহুদে আত্তাহিয়াতুর সাথে, আত্তাহিয়াতুর সাথে কোনো কিছুকে বৃদ্ধি করার মাধ্যমে তৃতীয় রাকাতের কিয়ামকে তাহির করা। কথা বুঝা গেছে? এখানে তোমাকে সহু সিদ্ধা দিতে হবে। রুবিয়া আন আবি হানিফাতা, ওয়া রুবিয়া আন আবি, ইমাম আজম থেকে বর্ণিত করা হয়েছে, আন ওয়া রুবিয়া বর্ণিত হয়েছে, আন আবি হানিফাতা, ওই ইমাম আজম থেকে বর্ণিত হয়েছে। কি বর্ণিত হয়েছে? আন্না, ওই নাইবে ফাইলেরই, আন্না থেকে নাইবে ফাইল, আন্না মন, নিশ্চয়ই ওই ব্যক্তি জাদা, যে বৃদ্ধি করবে, আলা তাশাহুদে, তাশাহুদের উপর, আলা তাশাহুদিল আউয়াল, প্রথম তাশাহুদের উপর যে বৃদ্ধি করবে, হারফান একটি হরফ, একটি হরফ, ইয়াজিবু আলাইহি, তার উপর ওয়াজিব হয়ে যাবে সুজুদুস সাহাবে, ওই কি সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। ওকিলা, আর কেউ কেউ বলেছেন লা ইয়াজিবু আলাইহি, তার উপর ওয়াজিব হবে না সুজুদুস সাহাবে। আচ্ছা, অর্থাৎ একটি হরফ কেউ বৃদ্ধি করলে সিজদায়ে সাহু, ইমাম আজম থেকে বর্ণিত আসলে সিজদায়ে সাহু কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে একটি হরফ কেউ বৃদ্ধি করলে। আর কেউ কেউ বলছেন যে একটি হরফকে বৃদ্ধি করলে কি করা হবে না, সিজদায়ে সাহু। চারও করে নিতে, তারপর আসো ওয়া ওবি ও লা ইয়াজিবু আলাইহি সুজুদুস সাহাবে বিকৌলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া নাহবিহি। ও আচ্ছা, না না, একটি হরফকে বৃদ্ধি করলে নয়। কেউ কেউ বলছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া নাহবিহি, এই ধরনের ইবারত দ্বারা সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। ওয়া ইন্নামাল মুতাবার মিকদারু মা ইউআদ্দা ফিহি রুকুনুন। ওয়া খেয়াল করো, বা দেখে বলছেন যে ইমাম আজম বলতেছেন যে একটি হরফকে বৃদ্ধি করলেও সিজদায়ে সাহু হয়ে যাবে। আর কেউ কেউ বলছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু বললে কি হয়ে যাবে না, সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। তো কি পরিমাণ করলে বলে? আসলে গ্রহণযোগ্য বিষয় হলো ওয়াইন্নামাল মুতাবার, ওয়াইন্নামাল, আচ্ছা এটা আমাদের শারেহের ব্যাখ্যারি, আমাদের শারেহে বলতেছেন দুনো আকওয়ালের, সব আকওয়ালের সাবস্টেন হলো এতটুকু আদায় করা, এই ইয়ার উপর তাশাহুদের পরে এতটুকু আদায় করা যেটার মধ্যে একটা রুকনকে আদায় করা যাবে, অর্থাৎ এতটুকু সময় নেওয়া যেটার মধ্যে একটা রুকন কি করা যাবে, এটাই হলো গ্রহণযোগ্য মত। এখন আসো আবার খেয়াল করো, ওয়া রুবিয়া আন আবি হানিফাতা, ইমাম আজম থেকে বর্ণিত হয়েছে, আন্নামান, নিশ্চয় ব্যক্তি জাদা, যে বৃদ্ধি করলো, আলা তাশাহুদিল আউয়াল, তাশাহুদ আউয়ালের উপর হরফান একটি হরফকে, তাহলে ইয়াজিবু আলাইহি, তার উপর ওয়াজিব হয়ে যাবে সুজুদুস সাহাবে, সিজদায়ে সাহু তার উপর ওয়াজিব হয়ে যাবে। ওকিলা, কেউ কেউ বলেছেন লা ইয়াজিবু আলাইহি, ওই বান্দার উপর ওয়াজিব হবে না সুজুদুস সাহাবে, সিজদায়ে সাহু বিকৌলিহি, তার এই কৌল দ্বারা, কোন কৌল? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই ধরো এতটুকু কৌলেরই, এতটুকু কৌল, ওয়া নাহবিহি, এবং তার মতো আরো। ওয়াইন্নামাল মুতাবার, নিশ্চয় গ্রহণযোগ্য মত হলো মিকদারু মা, মানে তাশাহুদ আউয়ালের পরে এই পরিমাণ আদায় করা, মিকদারু মা, এই পরিমাণ আদায় করা, ইউআদ্দা ফিহি, যেই পরিমাণের মধ্যে আদায় করা যাবে, রুকুনুন, একটি রুকন। রুকু একটি রুকন না? রুকু করতে কতক্ষণ সময় লাগবে? যতক্ষণ লাগে এই পরিমাণ যদি তাশাহুদের পরে যদি কি হয়ে যায়, দেরি হয়ে যায়, এটাই গ্রহণযোগ্য মত। এখানে নির্দিষ্ট কোনো ইবারত দিয়ে তাকে দেওয়া হয় নাই। ওর জিনিসটা হলো এই পরিমাণ দেরি করা, যেই পরিমাণ দেরি করলে যেই পরিমাণের মধ্যে একটা রুকন আদায় করা যাবে। একটা সবচেয়ে কম সময়ওয়ালা রুকন কি? যেমন রুকু আছে, সিজদা আছে, যেমন কি আছে, রুকু আছে, আচ্ছা রুকু সিজদা, অথবা তাকবীরে তাহরিম মতো একটা রুকন, তাকবীর একই কথা, তাকবীরে তাহরিমা, রুকু সিজদা, এগুলো তো প্রায় সেম সময়ের ব্যাপার। সিজদা রুকু মানে কি এখানে গিয়ে ওয়াকে কুড়িবার ইয়া করা না, সুবহানাল্লাহ আলা করা না, যুগে গেলাম হয়ে গেছে। আমাদের মধ্যে তোমাদের অবগত জন্য বলতেছি, আমাদের মধ্যে অনেকে নিজে নিজে নামাজ পড়ে দেয়, নিজে নামাজ যখন পড়ে তখন দেখা যায় যে তার রুকু সিজদা এত বেশি দেরি হয় না, এত বেশি। যখন জমাতে পড়ায় তখন ওর বাপরে বাপ, ওদের ফিট ব্যথা হয়ে যায়। কি হয়ে যায়? ফিট ব্যথা হয়ে যায়। সম্পূর্ণ হাদিসের খেলাফ। হাদিসের মধ্যে আছে, রসুল পাকের হাদিসের মধ্যে আছে,
তুমি যখন পড়বে একা আগে তখন গোড়া রাখবে, রুকু করলেও সমস্যা নেই। হাদিসে পাকের মধ্যে আছে তুমি যখন একা আগে পড়বে তখন যদি তুমি এক রুকুতে গোড়া আছো খাড়া দাও, অনেক আল্লাহর বন্দারা ওয়া আহালুল্লাহ এক সিদ্ধার মধ্যে গোড়া খাড়া দিচ্ছে না, অসুবিধা নেই। আবার তুমি যখন জমাতে পড়াবে হাদিসে পাকে আসলে একা আগে বললে ইচ্ছা মতো লম্বা করতে পারো, কিন্তু জমাতে বললে ইচ্ছা মতো লম্বা করতে পারবে না। কিন্তু এখন অনেকে দেখা যায় নিজেদের বলে তাড়াহুড়া করে জমাতে পড়াইলে ওই মানুষের কাছে সুহিসাব সাদার জন্য, কি সাদার জন্য? সুহিসাব সাদার জন্য। পুরো সব ফলো থাকাল, সবগুলো কি থাকাল লুকি রিয়া সুমায়, রিয়া সুমা বলে আমি একা কি বলি যে এখানে এত তাহিরি করি না, যে মাত্র জমাতে পড়া এখানে এত ইয়া আমার কাছে যদি এগুলো এই মহব্বতে করি তো একা আগে করলে তখন করবো না। মহব্বত কিছু এক ক্ষেত্রে ব্যাপার হয়েছে না, ওই এগুলো হলো হাদিতে পাক এরকম। হাদিতে পাকের মধ্যে আছে রে খবরদার যখন আমার জমাতে পড়াবে তখন মুসল্লিদের ন্যায়। আচ্ছা তাহলে একটা এই রুকন আদায় করতে কি পরিমাণ সময় লাগে? একটা রুকন আদায় করতে কি পরিমাণ সময় লাগে? এই পরিমাণ দেরি করাটাই মূল খবর। কিছু ফরিয়ার নাই ফরি, কিছু ফরিয়ার নাই ফরি, কথা বুঝে এটা, এই কথাটা কিন্তু সুন্দর। ধরো ওকিল আগে ওকে বলেছেন লাইজিবু আলাইহি, ওই মুসল্লির উপর ওয়াজিব হবে না সুজুদুস সাহাবে সিদ্দায়াতুহু বেকৌলিহি, এতটুকু কৌল দ্বারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া নাহবিহি, এতটুকু কৌল দ্বারা কি হবে না? ওই সিদ্দায়াতুহু ওয়াজিব হয়ে যাবে না। ওই নামাল মুতবর, তাহলে ইমাম আযম বলছেন এক হরফ পড়লেও কি হয়ে যাবে? সিদ্দায়াতুহু ওয়াজিব হয়ে যাবে। আর কেউ কেউ বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই পরিমাণ ইবারত দ্বারা মানে এই পরিমাণ সময় নেওয়া দ্বারা কি হবে না রুকু। তো এখন শারহে সব ইখতিলাফের শারহ বলতে ওই নামাল মুতবর নিশ্চয় গ্রহণযোগ্য মত হলো মিকদারু মা, এই পরিমাণ তাহির করা ইউয়াদ্দা ফিহি, যার মধ্যে আদায় করা যাবে রুকুনুন, ঠিক আছে না? ও রুকু আইনে ওই ওইটার মেসালেরই ইদা কাদ্দামা রুকুনান আওয়া খারাহু আও কারাহু আও গাইয়ারা ওয়াজিবান আও তারাকাহু সা। আচ্ছা ওই কারুকুইন আছে না, কারুকুইন এটা বলতেছি না আমি, এবার মিলাচ্ছি আগে। কারুকুইন আছে না, এই কারুকুইন উপর আত্মরি আও কারুকু আইনে, এই আও কারুকু আইনে ওখানে এক একটা মেসাল দিচ্ছে দেরি মাতেনে। ওই যে বলছে কারারা বলছে না কারারাহু, কোন রুকুনকে তকরার করবে বলে কারুকু আইনে, যেমন দুইবার রুকু করে ফেললো, ওই যেমন কি করে ফেললো দুইবার রুকু করে ফেললো। তারপরে ওয়াল জাহারে বড় আওয়াজে পড়া, কাল জাহারেরই ওইটার উপর আত্মরি কাল জাহারে ফিমা ইউহাফাতু ওয়াকিয়াল করো ওয়াল জাহারে, এবং বড় আওয়াজে বড় আওয়াজে পড়া ফিমা ওই ক্ষেত্রে ইউহাফাতু খফতুল মাদারি, যেখানে ছোট আওয়াজ করা হয়। তারপরে ওয়াকসিহি বলো না, ওয়াল জাহারে ওয়াকসিহি, জাহারের কি করা বিপরীত করা, জেহাদের কি ওরা বিপরীত করা। তাহলে ওয়াল জাহারে, ওই জাহারে কেন বললাম ওই কারুবিন বাদ করি, তাহলে ওয়াল জাহারে ওই বড় আওয়াজে পড়া, ফিমা ওই ক্ষেত্রে ইউহাফাতু যেখানে ছোট আওয়াজে পড়া হয়, ওয়াকসিহি এবং তার কি করা জাহারের বিপরীত করা। ওয়াতরকিল কুদিল আউয়াল, ওয়াতরকিল কুদিল আউয়াল, ওই যে বলছে না এই সাহিয়ান গুরু ওয়াজিব, এটা ওয়াজিব তরক করা আর ওয়াতরকিল কুদিল আউয়াল, ওয়াতরকিল কুদিল আউয়াল প্রথম বৈঠককে তরক করা, প্রথম বৈঠককে তরক করা। ওকিলা কেউ কেউ বলেছেন কুল্লু হাদিহি, এই সবগুলো ইউলু ইলা তরকিল ওয়াজিব, ইলা তরকিল ওয়া কেউ ওকিলা বলা হয়েছে এখানে যেগুলো মেসাল দিয়েছে সবগুলো হলো তর্কে ওয়াজিবের দিকেই ধাবিত, অর্থাৎ এখানে দা বলা হয়েছে সবগুলো হলো তর্কে ওয়াজিব। তো এমনি তো উচিত তো হয়ে থাকে না, ও তো তর্কে ওয়াজিবের কারণে। ওকিলা কেউ কেউ বলেছেন কুল্লু হাদিহি, এখানে যা মেসাল দেওয়া হয়েছে, ওই যা মেসাল ওয়াজিব হওয়ার জন্য যা কি দেওয়া হয়েছে মেসাল দেওয়া হয়েছে প্রত্যেকটি ইউলু ফিরে যাবে, এই ইউলু হামজার এটা আউলুন মানে তো ফিরা, আউলুন মানে তো ফিরা। তো এখন ইউলুর হামজার পর একটা ওয়াদে নাই, ঠিক আছে আমাদের কেমন এই তাই অনেকে কিছু না দিলে বলিও। তাহলে ওকিলা কেউ কেউ বলেছেন কুল্লু হাদিহি, এইসব ইউলু ফিরবে ইলা তরকিল ওয়াজিব, তরকে ওয়াজিবের দিকে ফিরবে।
ওয়ালা ইয়াজিবু বিসাহাবিল ওয়ালা ইয়াজিবু বিসাহাবিল মুতাম্মে বল বিসাহাবে ইমামিহি ইন সাজাদা। ওয়া খেয়াল করো, আচ্ছা আমি জামাত নামাজ পড়তেছি কিন্তু ইমামের ভুল হয় নাই, আমার ভুল হয়ে গেছে, অর্থাৎ আমি এমন ভুল করছি যেটার জন্য সেজদায় সহু ওয়াজিব, কিন্তু ইমামের তো ভুল হয় নাই, এখন ইমামে তো সুজদা দিচ্ছে না, আমাকে হবে না, আমাকে আর অথবা আমি মুসল্লি কিন্তু ভুল আমার হয় না, ইমামের হয়ে গেছে, আমার ভুল না হয়ে ইমামের হলো কেমনে? হয়তো এই সময় আমি ছিলাম না, আমি যদি পরে আসি এটা কি মজবুত না? আমি যদি পরে আসি এর আগে আগে ইমামের কাছে কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এখন ইমামের সব দিচ্ছে না, এইসব আমাকেও আমি আসার আগে হয়েছে। বলে ইমামের ভুল মুসল্লির ভুল, কিন্তু মুক্তদির ভুল, কিন্তু মুক্তদির ভুল ইমামের ভুল না, মুক্তদির ভুল এটা কি না, ইমামের ভুল না। তাহলে ওয়ালা ইয়াজিবু ওয়ালা এই জন্য এখান থেকে ইয়ানি বেদেরই ওই আছে না রসুল পাকের ব্যাপারে আপনার ওই মা এখানে জম্বুন মানে রসুল পাকের জম্বুন নয়, মুক্তদির জম্বুন, কায়দা এখান থেকে এটা জম্বুন, এটা রসুল পাকের জম্বুন না, কার জম্বুন? কারণ মুক্তদির জম্বুন এটা ইমামের জম্বুন, ওই মুক্তদির জম্বুন এটা কি, এখান থেকে দলিল দিবে দেরি। এখানে জম্বুনকে রসুলে পাকের দিকে হেতাব করছে না, তো জম্বুন কি রসুলে পাকের নি? হ্যাঁ, উম্মতের জম্বুন, মুক্তদির জম্বুন, আমরা তো মুক্তদি, রসুল পাক ইমাম, তাহলে এটা মুক্তদির জম্বুন। এখন রসুলে পাকে বললেন লিয়াগফিরা মা তাকাদ্দামা মিন যামবিকা, আল্লাহ আপনার গুনাহ, আপনার গুনাহ না, আপনার উম্মতের গুনাহ, আপনার উম্মতের গুনাহ কেন? যেহেতু উম্মতের গুনাহ বললে এটা ইমামের উপরও হ্যাঁ, ও আচ্ছা না, ও আচ্ছা আমার হাতটা হচ্ছে না, এখানে আমার এটা হচ্ছে না মনে হয়, হাতে না মনে হয়, কারণ এটা বলতেছি ইমামের ভুল মুক্তদির, ইমামের ভুল এটা মুক্তদির ভুল, কিন্তু মুক্তদির ভুল এটা ইমামের ভুল নয়। আচ্ছা এটা হাত দেন, এটা ফেলছি, হ্যাঁ এটা তো আছে, আমি এমনি এটার সাথে নিয়ে চাইছিলাম, ওইটা তো আছে, ওটা তো আপন জায়গায় আছে। আচ্ছা ধরো আর কিছু পড়াতেলি শেষ করে দিচ্ছি। ওয়ালা ইয়াজিবু বিসাহাবিল মুতাম্মে বল বিসাহামে ওয়ালা ইয়াজিবু ওয়াজিব হবে না বিসাহামিল ওয়ালা ইয়াজিবু বিসাহাবিল মুত। আচ্ছা ওয়ালা মানে সিদ্ধাই সহু ওয়াজিব হবে না বিসাহাবিল মুতাম্মে মুক্তদির ভুলের কারণে, বল বিসাহাবে ইমামিহি বরং তার ইমামের ভুলের কারণে ওয়াজিব হবে ইন সাজাদা, যদি ইমামে যদি কি দেয় সিজদা দেয়, ইমামে যদি কি দেয়, ওয়া খেয়াল করো, ইমামে ভুল করেছে সিজদা দিয়েছে, তাহলে এই সিজদা কার উপর ওয়াজিব হয়ে যাবে, মুক্তদির উপর ওয়াজিব হয়ে যাবে। ওয়াল মুসবুকু ইয়াসজুদু মা ইমামিহি, আদালানটা পড়া ফেলবো, আদালানটা পড়ে ফেলেনি। ওয়াল মুসবুকু ইয়াসজুদু মা ইমামিহি, মুসবুক মানে কি যে ফরে এসে যুক্ত হয়েছে না, যে পরে এসে এক রাকাত সূরা আসে যুক্ত হয়ে যেত না, তাহলে বল মজবুক, ওই মুক্ত দিয়ে মজবুক ইয়াসজুদু সিজদা দিবে মা ইমামিহি তার ইমামের সাথে, সুম্মা ইয়াকদি অতঃপর তিনি আদায় করবেন মা ওয়াহা ফাতা আনহু, যা তার থেকে বহুত হয়ে গেছে, ওয়া মজবুকটা এক রাকাত পরে আসছে দেবে। এখন এই মজবুকের কাছে হয়তো উনি আসার আগে আগে ইমামের কাছে একটা ভুল হয়ে গেছিল, তো ইমাম এখন সিজদায়ে সহু দিচ্ছে না, তো এই সময় ও সিজদায়ে সহু না দিয়ে দাঁড়িয়ে যাবে এরকম, ও ইমামের সাথে কি দিয়ে দিবে, সিজদায়ে সহু দিয়ে দিবে। সিজদায়ে সহু দিয়ে দেওয়ার পরে আবার যখন ইমামে সালাম ফিরাচ্ছে এই সময় ও দাঁড়াবে, তাহলে ওয়াল মজবুক ইয়াসজুদু সিজদা দিবে মা ইমামিহি তার ইমামের সাথে, সুম্মা ইয়াকদি অতঃপর তিনি কাজা করবেন মা ওয়াহা ফাতা যা ফৌত হয়ে গেছে আনহু তার থেকে, ওয়ামান সাহা খেয়াল করো না, ওয়ামান সাহা তাহলে ওয়ামান সাহা যেই ব্যক্তি কি করবে, ওই ভুল করবে, আনিল ভুলে যাবে দেরি, ওমান সাহা যে ব্যক্তি ভুলে যাবে, আনিল কুদাতিল উলা ওহুয়া ইলাইহা, এবং ভুলে গেছে মানে কি ভুলে গিয়ে বসে রয়েছে নাকি, আমি কুদাই উলা ভুলে গেছি মানে ভুলে বসে রয়েছি, বসে যাওয়া যা কি ভুলে যাওয়া হচ্ছে,
কোদায় ওরা ভুলে গেছি, তো ভুলে গিয়ে কি বসে রয়েছি কি করতেছি দাঁড়িয়ে রাখছি দেরি। এখন এমন পর্যায়ে স্মরণ করছে যে সময় বসার নিকটবর্তী, বসার কি যে হালতটা বসার নিকটবর্তী। এই ধরো ওমান সাহা যে ব্যক্তি ভুলে যাবে আনিল কৌদাতিল উলা প্রথম বৈঠক থেকে, ওহুয়া এমত অবস্থায় সে ইলাইহা বৈঠকের দিকে আকরাবু অধিক নিকটবর্তী, তাহলে আদা ফিরে আসবে, ওয়ালা সাহওয়া সিদ্ধাই সহু তার কাছে নাই। ওইল্লা আর যদি বসার নিকটবর্তী না হয়ে যদি বেশি চলে যায় তাহলে কমা ওয়াসাজাদা লিস সাহাবে ফিরে আসবে না। এই সময় তোমরা তারা পিছনে মুক্তরি থাকো, তোমরা লুকমাও দিও না, কারণ লুকমা দেওয়াটাও ভুল। লুকমা দেওয়া মানে না জ্ঞান না থাকার কারণে, কারণ এই সময় যদি আমি লুকমা দিলাম, কি জন্য লুকমা দিলাম? ফিরে আসার পর, ফিরে আসবো, ফিরে আসলেও সেই দিতে হবে। এটা বাতিলটা আর একটু দেখে নাও, এটা আমি বলার আগে তুমি করে কিছু দেখি। তো এখন বাতিল হওয়াটা মনে হয় এটার মধ্যে একটু লম্বা আলোচনা আছে না খরচ। এখন তারপরেও দেখো, অর্থাৎ তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে গেছে পূজায় ওরা না করে, এই মাত্র সিদ্ধা সেও লুকমা দিয়েছে, এখন বসে গেছে, তারা কি আসলে হয়ে যাবে?